একটি চৌকোষ্ঠী গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা মহানগরী এলাকার ট্রাক সন্ত্রাসী নূর আজিম পিতা শালু মৌরি এবং রিয়াজুল ইসলাম হোসেন দাদা মিয়া পিতা বাবুল মাতাব্বর তাদেরকে গ্রেফতার করে। নূর আজিম বাহিনীর প্রধান নূর আজিম এবং তার যে সহযোগী শীর্ষ সন্ত্রাসী রিয়াজুল গ্রেফতারে পড়ে তাদেরকে আমাদের চৌকোষ্ঠী জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখে এবং জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে তারা তাদের নিয়ন্ত্রণে থাকা অস্ত্র এবং গোলাবারুদ সম্পর্কে আমাদেরকে তথ্য প্রকাশ করে। তাদের তথ্য মোতাবেক আমাদের চৌকোষ্ঠী অভিযান পরিচালনা করে খুলনা মহানগর এলাকার সদর থানা চুটপাড়া এলাকা এবং পূর্ব বানিয়া খামার এলাকা অভিযান পরিচালনা করে একটি বিদেশি ১৯ বোর বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ এবং ২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। এই সংক্রান্তে খুলনা সদর থানায় ২টি পৃথক মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত যে অস্ত্র সেগুলো ব্যবহার করে সাম্প্রতিক সময়ে কোনো অপরাধ সংঘটিত করেছে কিনা কিংবা অস্ত্রগুলোর উৎস, অস্ত্রগুলো আরো কি কি কাজে যারা ব্যবহার করেছে বা করার পরিকল্পনা ছিল এই সংক্রান্তে তাদেরকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেটা অব্যাহত থাকবে। এই শীর্ষ সন্ত্রাসী নূর আজিম এবং রিয়াজুল তারা খুলনা মহানগরী এলাকায় এই নূর আজিমের নামে বাহিনী তৈরি করে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে তারা জড়িত ছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে। আমরা ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত নূর আজিমের বিরুদ্ধে ১৩টি মামলার চাঁদাবাজি, হত্যা, মাদক সহ ১৩টি মামলার সম্পৃক্ত থাকার তথ্য পেয়েছি এবং অপর সন্ত্রাসী রিয়াজুলের বিরুদ্ধে ৩টি মামলার তথ্য আমরা পেয়েছি। তাদের বিরুদ্ধে আরো কোনো মামলা আছে কিনা সেগুলো যাচাই বাছাই হচ্ছে। ধন্যবাদ। আগে একদিন প্রেস মিটিংয়ে ১২ জন শীর্ষ সন্ত্রাসী সম্পৃক্ত তাদেরকে ১২ জন পুরস্কার ঘোষণা করছিলেন। সেই ১২ জনের মধ্যে আছে কিনা বা এ পর্যন্ত সেই ১২ জনের কতজন অ্যারেস্ট করতে? আপনারা একই বলেছেন যে ১২ জনের ভেতরে এই দুজন আছে। আমরা ইতিমধ্যেই জানে ইতিপূর্বে আমরা হাড্ডি সাগর নামে আরেকজন সন্ত্রাসীকে আমরা অ্যারেস্ট করেছি। আমরা ইতিমধ্যেই এরকম ৩জনকে আমরা অ্যারেস্ট করেছি। আমাদের যে প্রক্রিয়া এই যে খুলনা মহানগরী এলাকাকে সন্ত্রাসমুক্ত রাখা যায় সেজন্য আমাদের মাননীয় পুলিশ কমিশনের নেতৃত্বে আমাদের এই সন্ত্রাসীদের ধরার অস্ত্র উদ্ধারের অভিযান সেগুলো অব্যাহত থাকবে। ১২ জনের মধ্যে এখন ৯ জন বাইরে আছে আপাতত চেষ্টা। আচ্ছা, এই সন্ত্রাসী আমরা নূর আজিমের নাম আরো আগে থেকে শুনছি, এ তো এর আগে আটক হয়েছে, কিন্তু দেখা যায় যে জেলে বসেই তারা এই সিন্ডিকেট গুলো নিয়ন্ত্রণ করতেছে, বাহিনী নিয়ন্ত্রণ করতেছে, তাদের নামেই চাঁদা উঠতেছে। তো এই যে এইটাকে আসলে ফলো আপ করা দরকার বলে আমি মনে করি। আর মেইনলি হচ্ছে যে মাদকের যে বিষয়টি সেটি হাত বদল হচ্ছে। হয়তো নূর আজিমরে আপনারা আটকাইছেন, ভিতরে চলে যাচ্ছে, কিন্তু আরো যে বাহিনীরা আরো যে সদস্যরা রয়েছে তার এদের যে কিশোর গ্যাং এর কথাগুলো যে শুনতেছি, আশিক বাহিনীর কথা শুনতেছি, এই যে এই কিশোর গ্যাংদের যদি আটক না করা হয় তাহলে মাদক আর এই আর্মসের এটা আসলে বন্ধ হবে না আমি মনে করি। তাহলে আপনারা কিশোর গ্যাং এর প্রতি কোনো স্পেশালি নজর দিচ্ছেন? আছে আমাদের বিশেষ অভিযান। আপনারা জানেন যে আমাদের ইতিমধ্যেই কিন্তু এইসব বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। বিশেষ অভিযানের কয়েকজন সদস্যকে আমরা আটক করেছি। আর আপনি যে বিষয়টাই বলেন, আমরা আমাদের চেষ্টা থাকবে যে ওই যে বললেন ভিতরে থেকে এরকম চাঁদাবাজি অন্যান্য প্রক্রিয়া করে এই সংক্রান্ত বিষয়ে আমরা নগরবাসী সহ আপনাদেরকে অনুরোধ করবো যে এই ধরনের কোনো তথ্য থাকে তাহলে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা অবশ্যই এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আমাদের কার্যক্রম করতে হবে। রাজনৈতিক দলের পরিচয় আছে? সরি
মুরাজিমের রাজনৈতিক দলের কোনো পরিচয় আছে কি? অপরাধীর সাথে রাজনৈতিক দলের সম্পৃক্ত আছে কিনা সেটা বিবেচ্য বিষয় না। আমরা মনে করি যে আমরা অপরাধী হিসেবে তাদের ট্রিট করবো। আমরা সম্প্রতি দেখছি যে সকালেই আমাদের ঘুম ভাঙে হচ্ছে কিছু তাই প্রতিনিয়ত যে গুলি এবং অস্ত্রের ঝঞ্ঝানা নিতে। সেক্ষেত্রে আপনারা সম্প্রতি যে খুলনায় দুটো গ্রুপ, একটা হচ্ছে গ্র্যান্ড বাবু আর একটা হচ্ছে পলাশ বাহিনী, এই দুটো গ্রুপই খুলনায় এখন মাথা যারা দিয়ে উঠছে। তো সেক্ষেত্রে এই দুটো গ্রুপের যে অস্ত্র, এই অস্ত্রগুলো যদি আপনারা আপনারা যারাই গ্রেপ্তার করেছেন, কিন্তু এই অস্ত্র আমরা দেখিনি। এই যে যেটা দেখলাম, এটা দিয়ে আপনারা বলতে পারছেন না যেটাই করছে কিনা। প্রতিদিন অস্ত্রের গোলাগুলি হচ্ছে, এই অস্ত্র উদ্ধার করার জন্য আপনারা কি করছেন? আমাদের টিভি কিন্তু ইতিমধ্যে এরকম কিছু অস্ত্র উদ্ধার করেছে, কিছু সন্ত্রাসীকে আটক করেছে। আপনি যেটা বলেন যে এই সাম্প্রতিক সময় কিছু ঘটনা ঘটেছে, আমরা এইগুলোর প্রেক্ষিতে কিন্তু আমরা বিশেষ অভিযান পরিচালনা করছি। কয়েকদিন পূর্ব আমি একটু বললাম যে আমাদের সোনাডাঙ্গা থানা একজন শিশু সন্ত্রাসী হাড্ডি সাগর নামে তাকে অস্ত্র মামলায় করেছি। আমাদের কিন্তু চেষ্টা অব্যাহত আছে। আমি আবারও আপনাদের অনুরোধ করবো, যদি এই ধরনের কোনো তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করে, তাহলে আমরা নিঃসন্দেহে আমাদের কার্যক্রম, আমার মনে হয় আমরা শেষ করতে পারি। আমি একটু বলি শেষে, হচ্ছে যে এই আর্মস গুলো যে দেখতেছে, আমার মনে হয় যে এটা হয়তো বেলজিয়ামের আর্মস হবে বা টার্কিশ আর্ম হবে, যে হবে। এখন এই আর্মস গুলো কিন্তু দোকান থেকে আসলে কিনতে পাওয়া যায়। তো এই যে খুলনায় যে অস্ত্রের দোকানগুলো রয়েছে, অস্ত্র বিক্রি হয় বৈধভাবে, এইসব দোকান থেকে এই আর্মস গুলো আমার কাছে মনে হচ্ছে যে বেরিয়ে আসছে, বা ঢাকা থেকে এই দিকে আসলে নজরদারিটা বাড়াবেন কিনা এই দোকানগুলোতে। আমি কিন্তু আমার বক্তব্য বলেছি যে এই যে অস্ত্রগুলো উৎস কোথায় বিক্রয় হয় বা এগুলো অন্য কোনো কাজে ব্যবহৃত হচ্ছে কিনা, এই সংক্রান্ত কিন্তু আমাদের যে অভিযান সেগুলো অবশ্যই আপনি রাইটলি বলেছেন। আমরা আমাদের এই বিষয়ে আমাদের উদ্যোগ নিচ্ছি। প্লিজ আপনার পুরো নামটা একটু। আমি আবু রায়হান মোহাম্মদ সালে, আমি অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে কর্মরত আছি। আমার একটা সম্পূর্ণ কোশ্চেন ছিল তরিক সাহেব যেটা প্রস্তুতি করছেন, সেটি হচ্ছে আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে বিদেশি অস্ত্র বা অত্যাধুনিক অস্ত্র কিন্তু এরা সজ্জিত, বা এরা বিভিন্ন জায়গাতে যখন অপারেশন চালায় সন্ত্রাসী কার্যক্রমে, তখন এই অস্ত্রগুলো ব্যবহার করে। কিন্তু আপনারা যখন তাদেরকে রিকভারি করছেন, তখন আমরা সেই 90 দশকের পাইপ গান, এই জাতীয় অস্ত্রগুলো দেখতে পাচ্ছি। তাহলে এই যে অত্যাধুনিক অস্ত্র, সেই অস্ত্রগুলোর কিন্তু প্রতিষ্ঠা কোথায় যাচ্ছে? এটা কি আপনাদের একটু কানেকশন করে আমাদের এখানে যে দুইটাই কিন্তু বিদেশি অস্ত্র, এবং এর আগে যে আরেকজন সদস্য ছিল তার কাছে যে অস্ত্র দেয় সেটাও কিন্তু বিদেশি অস্ত্র। বাট জি, কিশোর গ্যাং গ্রুপ যে মোটরসাইকেলগুলো ব্যবহার করছে, জানি সেগুলো চুরি চিন্তা মোটরসাইকেল এই উদ্ধারে বার্তা গুলো তৎপরতা পাঠিয়ে আছে। আমরা তো কিছুদিন আগে কোর্টে জিনিসটা বলতে আমার নিজের মধ্যে আপনারাই আছে আপনাদের কি আছে? এইটার জন্য আমরা আমাদের যে তৎপরতা সেটা আছে। আমরা মনে আজকে যে বিষয় আছে এখানে সীমাবদ্ধ থাকি। আমাদের কিন্তু ইতিমধ্যে অনেকগুলো এরকম আপনার মোটরসাইকেল উদ্ধার করা আছে আমাদের, শব্দ করে সেগুলো অভিযান চলছে। আমরা কিন্তু নুরাজিম, গ্রেনেড বাবু, আশিক এদের নিয়ে কিন্তু আরো 1 বছর আগে থেকে লেখালেখি শুরু করছি। টিএমসিতে 2023 সালের লাস্টের থেকে একটা তালিকা করেছিল 3টে গ্রুপ নিয়ে। প্রত্যেকটা গ্রুপে আমরা দেখেছিলাম যে 30-40 জন করে সদস্য আছে। তো ওই সময় কিন্তু আমাদের মানে কেএমপিতে আমার মত ছিল যে এদের কিছু সহায়তা করে পুলিশের সহায়তা ছাড়া মাদক কিভাবে বিক্রি করা সম্ভব না। এখন তো প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। এই পরিস্থিতিতে যে পুলিশের কোন বিপদজনক সদস্য তাদের সাথে মিশছিল কিনা, এই যে যেহেতু তাদের ধরতে পারছে, এই বিষয়ে তদন্ত করা হবে কিনা? এটা কোনো আপনি যেটা বললেন ওই অপরাধ কার্যক্রমে এটা পুলিশ সদস্যের সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নাই। কেউ যদি এরকম সম্পৃক্ত থাকে তার লায়াবিলিটি তার, এবং সেই ক্ষেত্রে আইনগত যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা করা, কাউকে স্কোয়ার করা হবে। তারপর আপনাদের ধন্যবাদ যে আপনারা চেষ্টা করছেন। আমরা মনে করি আপনাদের আন্তরিকতার ঘাটতি নাই, এবং দীর্ঘদিন পরে এরকম একটা রিকভারি আপনারা করেছেন, এবং যে টিমটা করেছে তাদেরকেও ধন্যবাদ। দাদাকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। শীতের সকালে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমি আপনাদেরকে আবার অনুরোধ করবো, আমরা অনেকে নতুন আছি, বাট আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে এখানে কাজ করছেন। আপনারা তথ্য দিয়ে যদি আমাদের সহযোগিতা করেন, আমরা আরো উপকৃত হবো এবং আমাদের কার্যক্রমে আমাদের সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকি, সালাম আলাইকুম।